হ্যালো গাইজ, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আমি মনীষা, আবার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগতম। গুড মর্নিং বন্ধুরা। যে সকালবেলায় উঠে একটু গাছের ট্রিটমেন্ট করতে লেগেছি, যে এখানে ড্রাগন ফ্রুটের গাছ লাগিয়েছি। তো ড্রাগন ফ্রুটের গাছের মধ্যে তেঁতুলের বীজ ফেলে দিয়েছে আমার ছেলে। তো তেঁতুল গাছগুলো হয়ে গিয়েছে, দেখুন বর্ষার দিন না, এখন যেখানে যেটা ফেলবো সেটাই জল পাবে, হয়ে যাবে। তো হয়ে গিয়েছে, যে এই গাছগুলো যদি ছিঁড়ে দিই তাহলে আমার ছেলে কাঁদবে। সেই জন্য গাছগুলো একটু ছিঁড়বো না, গাছের গোড়াটা একটু খুঁড়ে নিলাম, দিয়ে জল দিচ্ছি। গাছটা, এই তেঁতুলের গাছগুলো আমাদের অনেক জায়গা আছে, ওখানে বসিয়ে দিতে হবে। এই ছাদের মধ্যে তো আর টবের মধ্যে তো তেঁতুলের গাছ হবে না। আর যে মানি প্ল্যান্টের গাছটা আজকে লাগালাম, দেখি মানি টানি আসবে কিনা ঘরের মধ্যে। আর এই যে আরেকটা ড্রাগন ফ্রুটের গাছ, এখানে ঘাসগুলো ছিঁড়ে দিচ্ছি, তার কারণ ঘাসগুলো না ছিঁড়লে ঘাসগুলো বড় হয়ে যাবে আর ড্রাগন ফ্রুটের গাছটাকে আর বাড়তে দেবে না। সেই জন্য ঘাসগুলো সব তুলে ফেলে দিচ্ছি। এটা হচ্ছে ইয়েলো কালারের ড্রাগন ফ্রুট, আর ওটা হচ্ছে পিঙ্ক কালারের। যে এই গাছটাও ঘাসগুলো সব ছিঁড়ে নিলাম, ছিঁড়ে টিড়ে নিয়ে এবার এখানে জল দেব। আর এই যে অ্যালোভেরা গাছটা অন্য জায়গায় ধুতে হবে, এখানে ধুয়ে বর্ষার দিন জল পাচ্ছে, পাতাগুলো কেমন পচে পচে গিয়েছে, দেখুন অর্ধেক করে সব পাতাগুলো পচে গেছে। এই পাতাগুলো তুলে নিতে হবে। যে ড্রাগন ফ্রুটের গাছটা আজকে লাগিয়েছি, দেখি কবে হয়। আমি জলের মধ্যে দিয়ে লাগাই, তো জলের মধ্যে দিয়ে লাগালে পরে কি তাড়াতাড়ি বাড়তে চাই না, মাটিতে লাগিয়ে দেখি বাড়ছে কিনা। সকালবেলায় ফুল টুল তুলে নিয়ে চলে এসেছি, সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। কাজ টাজ কমপ্লিট করার পরে ঠাকুর পুজো করবো, ফুল দিয়ে পুজো কমপ্লিট হলো। পুজো কমপ্লিট করার পরে ছাদে যাবো, বালতি দিয়ে কাপড় জমা মিলতে। তা ছাদে বৃষ্টি পড়ছে, সেই জন্য তো কাপড় মেলতে যাওয়া হয় না। তো আমি এখন একটু দুধ রেখেছি, সেই দুধটা গরম করে একটু ছানাটা কেটে নেবো। যে তোমার দাদাবাবু প্রেশার নেই, লো প্রেশার, গা মাথা ঘুরছে, সেই জন্য ডাক্তারে বলেছে একটু ভালো মন্দ খেতে, আর ও ছানা খাবে, সেই জন্য ছানাটা কেটে নেবো। আমাদের বাড়িতে দুধের ব্যবসা আছে, তো এই যে ছানাটা না কাটা হয়। তো আমি বাড়িতেই জল রাখা আছে, যেখানে ভাতটা বসিয়ে দিয়েছি, তো জল একটু নিয়ে আসবো, নিয়ে এসে ছানাটা অল্প একটু কেটে নেবো। এই জল নিয়ে চলে এসেছি, তো জলটা খুবই টক, একটু মাত্র দেওয়া মাত্রই ছানা হয়ে গেছে। দুধটা একটু ভালো করে একটু গরম করে নিতে হবে, ফুটে উঠবে দুধটা, দিয়ে ফুটে ওঠার পর নামিয়ে নিতে হবে। এই দুধটা ফুটে উঠেছে, এবার দুধটা নামিয়ে নিতে হবে। এবারে একটা আলাদা জায়গাতে ঢেলে নেবো। যে আলাদা জায়গায় দুধটা ঢেলে নিয়েছি, এবার আমি ছানাটা কেটে নেবো। যে ভাপটা একটু ছাড়াতে হবে, মানে গরম গরম দুধ নামিয়ে নামিয়ে ছানার জল দিলে পরে ছানাটা একটু ভালো হয় না আর কি। যে দুধের ভাপটা ছাড়ানো হয়েছে, এবার ছানার জল দিয়ে দেবো। যে ছানা জল দিয়ে দিয়েছি, এবার আমি ছানাটা কেটে নেব। ছানার জল দেওয়া মাত্রই কারেন্টের মতন ছানা হয়ে গিয়েছে, ছানা কাটা হয়ে গেছে। এই ছানা কেটে নিয়েছি, এবার ছানা কমপ্লিট। এই দেখুন কতটা জল হয়ে গেছে, এতটা জলও লাগেনি। ছাদে এলাম, যে বৃষ্টিতে ছাদটা সব ভিজে গেছে, বৃষ্টি একটু থেমেছে, তাও টিপ টিপ করে পড়ছে। কাপড়গুলো মেলেই দিয়ে যায়, বাতাসে শুকিয়ে যাবে। এই কাপড়গুলো মেলতে লেগেছি। আজকে রোদ করেনি, বৃষ্টিটা আর কি পড়ে যাচ্ছিলো কন্টিনিউ সকাল থেকে। তো একটুর জন্য থেমেছিল, সেই জন্য আমি যে মেলে দিলাম কাপড়গুলো, একটু হাওয়াতে যদি শুকিয়ে যায়। কাপড়গুলো সব মেলা কমপ্লিট। এই বর্ষার দিনে না, এই বৃষ্টি গরমের সময় মনে হয় যেন বৃষ্টি দরকার একটু, আর এই বর্ষা দিনে মনে হয় যেন একটু রোদ দরকার। কাপড় জামাগুলো শোকাচ্ছে না,
এই ঘর দুয়ারগুলো একটু মুছলে পরে একটু স্যাঁতস্যাঁতে ভাব থাকে, কেমন একটা বৃষ্টির আভাস পেয়ে কেমন একটা গন্ধ লাগে। এই যে আজকে কিছু নেই বাজারে, পটল আলু আছে, পটল আলু রান্না তরকারি করবো। সব কিছু মশলা মিক্সিতে পেস্ট করে নিয়েছি, পটলগুলো ভেজে নিচ্ছি, রান্নাটা করে নেবো। পটলগুলো ভাজা কমপ্লিট, এবার আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজতে দিয়ে এখন আমি মশলাটা করে নেব। মিক্সিতে ভরে দিয়েছি, সব কিছু মশলাটা করে নিয়েছি। এই যে ডিমটাও ভেজে নিচ্ছি, একটাই ডিম পড়েছিল, একটা ডিম ভেজে নিয়েছি। ডিম আর পটল আলু দিয়ে তরকারি করবো আজকে। মশলাটাও কমপ্লিট হয়ে গেছে, যে পটল আলুগুলো এর মধ্যে কষিয়ে নেব, কষানো হয়ে যাবে। যে আলু পটলটা কষানো হয়ে গেছে, ডিমটাও দিয়ে দিয়েছি, ঝোল কমপ্লিট, নামিয়ে নেব। রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেল, এবার আমি গ্যাসটা মুছে নেব। গ্যাসটা মুছে বাসনগুলো সব ধুয়ে নিয়ে চলে আসবো। আমাদের বাড়িতে তো কল নেই, আমার বাড়িতে ট্যাঙ্কিটা নেই, সেই জন্য এই ছাদে যাচ্ছি। ছাদে কাপড় চোপড়গুলো কি অবস্থা, মাটিতে পড়ে গেছে। এই দেখুন ভিউটা, আকাশে কি সুন্দর লাগছে দেখতে। যে অঙ্কুশ সন্ধ্যে লেগে গেছে, মুড়ি খাবে, মুড়ি দিয়ে দিয়েছি অঙ্কুশকে। তো বন্ধুরা, আজকে আমার ব্লগটা এই পর্যন্ত শেষ করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে পরে একটা নতুন ব্লগে। তো ততক্ষণ বন্ধুরা আমার চ্যানেলটা একটু, নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।